5 আগস্ট দুপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে যান মাদ্রাসা পড়ুয়া রিফাত হোসেন। এরপর বিকেল গড়িয়ে রাত পেরোলেও তার খোঁজ মেলেনি। হাসপাতালে খুঁজতে থাকেন বাবা মা। খোঁজাখুঁজির পর পাইলে পুলিশের গাড়িতে পুড়ে যাওয়া 5 মরদেহের একটিকে নিজেদের ছেলে বলে মনে হয় তাদের। এরপর সেই পোড়া লাশকে দাফন করা হয় বগুড়ার গাবতলীতে। ছেলে হারিয়ে যখন পাগল প্রায় অবস্থা বাবা মায়ের, তখন জানতে পারলেন ছেলে বেঁচে আছে। 11 আগস্ট ফেসবুকের মাধ্যমে জানতে পারেন রিফাত জীবিত। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি সে। সাথে সাথে ছেলের কাছে ছুটে যান বাবা মা। গিয়ে দেখেন ছেলে মাথায় গুলি নিয়ে মৃত্যুর সাথে লড়ছে। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয় রিফাতকে। সেখানে 3 সেপ্টেম্বর অস্ত্রোপচার করে রিফাতের মাথার ভেতরে থাকা গুলিটি বের করা হয়। আমার ছেলে তো মনে করেন যে তখন মরে গেছিল, এক চিনতে এসেছিলাম, কিন্তু এখন বেঁচে থেকে মনে করেন যে আর এক চিনতে হয়েছে। ব্রেনটা কাজ করে না, কিছু করে না, কিন্তু সরকারের কোনো এখন আমরা সহযোগিতা পাই নাই। রিফাত আমাকেই চেনে না, আমাদের সবাইরই ভুলে গেছে। আমরা একসাথে আন্দোলনে গেছিলাম, সব ভুলে গেছে। চিকিৎসা শেষে 13 সেপ্টেম্বর বাড়ি ফিরলেও কাউকে চিনতে পারছে না রিফাত। হারিয়ে ফেলেছে বেশিরভাগ স্মৃতি, এমনকি মনে নেই নিজের নামটিও। বাসায় সারাদিনই এটা ওটা জিজ্ঞেস করে দিন কাটছে রিফাতের। ছেলের সেবা যত্ন করতে গিয়ে বাবাকে বাদ দিতে হয়েছে দিনমজুরি, আর মায়ের ছাড়তে হয়েছে গার্মেন্টসের চাকরি। আয় রোজগার না থাকায় মানবেতর দিন কাটাচ্ছে পরিবারটি। তোমার 5 তারিখের ওই দিনের ঘটনা, কোনো ঘটনা মনে আছে? 5 তারিখ 5 দেয়া মনে নাই, আমার কিছু মনে থাকে না। আমার মনে থাকে না, তারিখ মনে থাকে না, কিছু নামও মনে থাকে না। অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে স্থানীয়রা, তবে তা যথেষ্ট নয়। সবাইকে যার যার অবস্থান থেকে রিফাতের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রতিবেশীরা। শাহনাজ পারভীন, কালবেলা।